এসআইআর এর তালিকা থেকে কি আপনার নাম বাদ গেছে? যত রকমের ডকুমেন্টস আপনি জমা করতে চাইছেন, কোনো ডকুমেন্টসই নির্বাচন কমিশন গ্রহণ করছে না। আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, আপনার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট থাকা সত্ত্বেও বারবার আপনাকে হিয়ারিংয়ের জন্য ব্যস্ত করা হচ্ছে, ডিস্টার্ব করা হচ্ছে। বারবার দৌড়ানোর পরেও আপনার নাম এসআইআর এর তালিকায় উঠছে না। এই তো সমস্যা জীবনে। এর সমাধান আজকে আমি আপনাদের বলে দিচ্ছি। এর একটাই সমাধান, সেটা হচ্ছে কপালে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে নরেন্দ্র মোদীর একটা ছবি ছাপিয়ে নিন ট্যাটু করে, দেখবেন নাম উঠে যাবে। কেন বলছি? এতদিন ধরে যে আশঙ্কাটা আমরা করে এসেছিলাম, যে সন্দেহের কথা আমরা বলে এসেছিলাম, সেটা আজকে প্রমাণিত হয়ে গেল। এই যে স্ক্রিনশটগুলো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিডিওতে, সেই প্রত্যেকটা স্ক্রিনশট হচ্ছে প্রমাণ যে নির্বাচন কমিশন কিভাবে এই ভারতবর্ষের সংবিধানকে, ভারতবর্ষের গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে। এই স্ক্রিনশটগুলোতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সি মুরুগান নামে একজন ব্যক্তি, যিনি নাকি স্পেশাল অবজারভেশনে আছেন, স্পেশাল অবজারভার হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে, তিনি ঠিক করে দিচ্ছেন পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে কার বার্থ সার্টিফিকেট গ্রহণ করা হবে, কার বার্থ সার্টিফিকেট গ্রহণ করা হবে না, কার ডোমিসাইল গ্রহণ করা হবে, কার ডোমিসাইল গ্রহণ করা হবে না। মানে তারা আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধানেরও ওপরে। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি, চাপ নেই, চলুক এরকম। তাহলে দেশের সংসদটা খুলে রাখার দরকার কি আছে? যদি একটা নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিচালিত হবে, তাহলে দেশের সংসদের কোনো প্রয়োজন নেই। কোটি কোটি টাকা প্রতিদিন খরচা হয়ে যাচ্ছে বেকার বেকার ফালতু ফালতু। আমাদের মতন গরিব মানুষদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া উচিত ওই টাকাগুলো। এমনিতেই উনি বলেছিলেন 15 লাখ টাকা করে দেবেন, কই পেলাম না টাকা এখন অবধি। নির্বাচন কমিশনের হোয়াটসঅ্যাপ চ্যাট লিক হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এই ডিজিটাল ইন্ডিয়া, রে ভাই, এই ডিজিটাল ইন্ডিয়ার এই সিকিউরিটি। আর সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট কে শেয়ার করছেন? শেয়ার করছেন তৃণমূলের নেতা অভিষেক ব্যানার্জি। এবার বলুন চটি চাটা, বলতে থাকুন। কিন্তু কথা হচ্ছে নির্বাচন কমিশন কি চাটছে, কার চাটছে, এই প্রশ্নটা থাকবে।